2022-এর এই ব্যস্ত সময়ে আমরা কোন টেকনোলজি শিখব এটার থেকে বেশি কনফিউশনের ব্যাপারটা হয় MERN স্ট্যাক ভার্সেস ফুল স্ট্যাক। যে জিনিসটা অনেক বিব্রতকর হলেও এটাই সত্য। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ এটা শিখিয়ে দিব MERN স্ট্যাক এবং ফুল স্ট্যাকের ভেতরে পার্থক্যটা কতটুকু এবং আপনি 2022 সালে এসে এই টেকনোলজিটা কিভাবে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ঈশান আহমেদ আহাদ, আপনারা দেখছেন হাবলু প্রোগ্রামার। MERN হলো একটি ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট সফটওয়্যার স্ট্যাক যা গতিশীল ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়। MERN স্ট্যাকের ফুল মিনিং হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেসজেএস, রিঅ্যাক্টজেএস এবং নোডজেএস। মঙ্গোডিবি হচ্ছে একটি সিকিউর ডাটাবেস। আমাদের মঙ্গোডিবি সম্পর্কে জানার আগে এটা জানতে হবে ডাটাবেস কি। ডেটাবেস হলো একটি ইলেকট্রনিকভাবে সংরক্ষিত এবং অ্যাক্সেস করা ডেটার একটি সংগঠিত সংগ্রহশালা, যেখানে একটি ব্যবহারকারীর ডেটা খুব সহজে সংরক্ষণ, পরিবর্তন এবং মুছে ফেলা যায়। সহজ ভাষায় বলতে গেলে যেখানে ডেটা সংরক্ষণ করা হয় তাকেই ডেটাবেস বলে। ডেটাবেস মূলত দুই ধরনের হয়। এক, রিলেশনাল ডেটাবেস, যাকে আমরা সংক্ষেপে RDBMS বলে থাকি। রিলেশনাল ডাটাবেস মূলত SQL ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেশন বা কাজ করে থাকে। SQL এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেমন অরাকেল, MySQL, SQLite। নন রিলেশনাল ডাটাবেস মূলত নো SQL ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেশন বা কাজ করে থাকে, যেমন মঙ্গোডিবি, অ্যাপাচি ক্যাসান্ড্রা, রেডিস। এক্সপ্রেসজেএস নোডজেএস এর সার্ভার সাইড ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহৃত হয় সার্ভার সাইটের রেস্ট API ডেভেলপ করার জন্য। আপনি চাইলেই এটা দিয়ে ফুল ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনও ডেভেলপমেন্ট করতে পারবেন। রিঅ্যাক্টজেএস হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স ফ্রন্টেন্ড জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেটা ব্যবহার করে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ফ্রন্টেন্ড বা ইন্টারফেস ডিজাইন করা হয়। রিঅ্যাক্টজেএস মূলত স্পা বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মেইনটেইন করে কাজ করে, যেটা JSX বা জাভাস্ক্রিপ্ট XML ব্যবহার করে লেখা হয়। নোডজেএস জাভাস্ক্রিপ্টের একটি রান টাইম, যেটা V8 গুগল ক্রোমের ওপেন সোর্স হাই পারফরম্যান্স জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলি ইঞ্জিন, যেটা C++ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা। এটা আমাদের ব্রাউজার এবং ব্রাউজারের বাইরে ওয়েব সার্ভারেও জেএস কোডকে রান করাতে সহায়তা করে। আমাদের এই এক একটা টেকনোলজি নিয়ে তৈরি হয় MERN স্ট্যাক। এখন আমরা আসি আমাদের মেইন কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে ফুল স্ট্যাক। আমাদের ফুল স্ট্যাক সম্পর্কে কনফিউশন তখনই যাবে যখন আমরা ফুল স্ট্যাকের সংজ্ঞাটা জানব। ফুল স্ট্যাকের সংজ্ঞাটা মূলত সংক্ষেপে বললে এমনটা দাঁড়ায়: ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড এই দুইটাই স্ট্যাক নিয়ে যে স্ট্যাক তৈরি করা হয় তাকেই ফুল স্ট্যাক বলে। এটা হতে পারে MERN স্ট্যাক, এটা হতে পারে MERN স্ট্যাক বা ওয়ার্ডপ্রেস, অর্থাৎ যে টেকনোলজিতে ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড দুইটাই বিদ্যমান থাকে তাকেই ফুল স্ট্যাক বলা হয়। এটা আলাদা কোনো কোর্স না ভাই। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি MERN স্ট্যাক এবং ফুল স্ট্যাকের পার্থক্যটা কোথাও নেই। অর্থাৎ আপনি যদি একজন MERN স্ট্যাক ডেভেলপার হন তাহলে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, অথবা আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলেও আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তবে এই প্রত্যেকটা টেকনোলজির ভিতরে অনেক ধরনের পার্থক্য আছে, যে জিনিসটা দেখার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আর আপনি যদি MERN স্ট্যাক ডেভেলপার হওয়ার রোডম্যাপ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে MERN স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটি ফলো করতে পারেন, যেখানে শূন্য থেকে শুরু করে 40টি প্রজেক্ট তৈরি করে দেখানো হবে।
এই প্রত্যেকটি ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে। ধন্যবাদ। টেক ইট ইজি।